আসসালামু আলাইকুম এবং নমস্কার। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি, এক বাক্যে প্রায় সকলেই বলে দিতে পারবে যে এটি হলো আমাদের দেশ ভারতবর্ষের সংবিধান, যা পৃথিবীর বৃহত্তম এবং লিখিত সংবিধান। আমাদের এই সংবিধানের রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আজকে এই মহান ব্যক্তির বাল্যকালের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। 1891 সালের 14 এপ্রিল বর্তমান মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মৌ শহরে এক দরিদ্র এবং অস্পৃশ্য শ্রেণীর মাহার পরিবারে জন্মগ্রহণ করেন পরম শ্রদ্ধেয় ভীমরাও রামজি আম্বেদকর। তিনি ছিলেন পিতামাতার 14তম এবং সর্বকনিষ্ঠ পুত্র। পিতা রামজি মালোজি সকপাল ছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারের সেনাদলের একজন সুবেদার। মাতা ভীমাবাই ছিলেন অত্যন্ত সরল এবং ধর্মপরায়ণ। সে সময় কুসংস্কারাচ্ছন্ন সমাজে জাতিগত ভেদাভেদ এতটাই বেশি ছিল যে অস্পৃশ্য শ্রেণীর লোকেদের ঘৃণার চোখে দেখা হতো। তিনিও এই অস্পৃশ্যতার শিকার হয়েছিলেন। বালক বয়স থেকেই আম্বেদকরকে জীবন সংগ্রামে সফল হতে কুসংস্কারাচ্ছন্ন সমাজের নানান বাধাবিঘ্নের মুখোমুখি হতে হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! গোটা সমাজ যাকে অবহেলা করেছে, ঘৃণা করেছে, ঠিক সেই সময় মাত্র 6 বছর বয়সে তিনি তার মাকে হারান। মা হারা সন্তানেরা পিসি মীরাবাইয়ের কাছে বহু কষ্টে পালিত হন। অবশেষে চরম দারিদ্রতা এবং প্রতিকূল পরিবেশে মাত্র 6 ভাই বোনই বেঁচে থাকতে পেরেছিলেন। সে সময় নিচু জাতের ছেলে মেয়েদের পড়াশোনার বিশেষ সুযোগ সুবিধা ছিল না, কিন্তু সৌভাগ্যক্রমে তৎকালীন ব্রিটিশ সরকার সেনাবাহিনীতে কর্মরত নিচু শ্রেণীর মানুষদের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। ফলে আম্বেদকর তার প্রাথমিক শিক্ষা শুরু করতে পেরেছিলেন। তবে অস্পৃশ্য হওয়ার কারণে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অন্য ছাত্রদের সাথে তাকে বসতে দেওয়া হতো না। শ্রেণীকক্ষের বাইরের এক কোণায় কখনো বসে আবার কখনো বা দাঁড়িয়ে তাকে শিক্ষা গ্রহণ করতে হতো। বিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত তার এবং তার মতো বাকি অস্পৃশ্য শ্রেণীর ছাত্রদের প্রতি অমানবিক আচরণ করতেন, এমনকি তাদেরকে পড়াশোনায় বিশেষ সহযোগিতাও করতেন না। শিক্ষকদের এমন নির্মম আচরণের জন্য নিচু জাতির ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়তে যেতে চাইতো না। যদিও বা ভর্তি হতো, শিক্ষকদের চরম অপমান আর অবহেলার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তারা পড়াশোনা ছেড়ে দিত। অস্পৃশ্য হওয়ার কারণে ছেলেবেলায় বিদ্যালয়ে রাখা জলের কলস স্পর্শ করে জল পান করার অধিকার ছিল না তার। তৃষ্ণা পেলে তাকে জল পান করতে সাহায্য করত বিদ্যালয়ের চাপরাশি বা পিয়ন। পিয়ন যেদিন আসতো না, সেদিন আর তার জল পান করা হতো না। পরবর্তীকালে এই বেদনার স্মৃতি মনে করে তিনি তার অটোবায়োগ্রাফিক্যাল লাইফ স্টোরি ওয়েটিং ফর আ ভিসা নামক বইতে একটি গুরুত্বপূর্ণ লাইন লিখেছিলেন, নো পিয়ন নো ওয়াটার, অর্থাৎ পিয়ন নাই, জলও নাই। শুধু তাই নয়, বিদ্যালয়ের ব্ল্যাকবোর্ডে পর্যন্ত তাকে লিখতে দেওয়া হতো না, কারণ ব্ল্যাকবোর্ডের পিছনে থাকতো বাকি ছাত্রদের টিফিন বক্স। অছুত জাতের এই ছেলে সেখানে ছুঁয়ে দিলে সব খাবার অপবিত্র হয়ে যাবে, এমনই ধারণা ছিল সে যুগে। তার এই আম্বেদকর পদবীর পিছনে রয়েছে একটা মজার ইতিহাস। তখনকার সামাজিক নিয়ম অনুযায়ী আম্বভাদ গ্রামের অধিবাসী হিসেবে তার নামের পদবী ছিল আম্বভাদকর বা আম্বভাদেকর। প্রাথমিক স্কুলের পড়াশোনা শেষ করে ভীম ও তার দাদা ভর্তি হন আনন্দপুর হাই স্কুলে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়ার কারণে বিদ্যালয়ের এক ব্রাহ্মণ শিক্ষক মহাদেব আম্বেদকর খুবই ভালোবাসতেন এবং স্নেহ করতেন ভীমকে। সেই কারণেই শিক্ষক মহাশয় স্কুলের খাতায় ভীমের পদবী বদল করে নিজের পদবী আম্বেদকর লিখে দেন। সেই থেকে আম্বভাদকর বা আম্বভাদেকর এর পরিবর্তে তার পদবী হয় আম্বেদকর। ভাগ্যের নির্মম পরিহাস তার পিছু ছাড়ে না। হাই স্কুলে পড়াকালীন ভীমরাও এবং তার বড় ভাই ট্রেনে করে একদিন সাতারা থেকে গোরেগাঁও আসেন বাবার সঙ্গে দেখা করতে। বাবা তখন চাকরির সুবাদে গোরেগাঁও থাকতেন। স্টেশন থেকে নেমে একটা গরুর গাড়ি ভাড়া করে রওনা হলেন বাবার বাড়ির দিকে। চলার পথে কথায় কথায় গাড়োয়ান জানতে পারেন যে তার গাড়িতে সবারই দুজন জাতিতে মাহার। গাড়োয়ান তখন রেগে আগুন। মাহার জাতির স্পর্শে তার গাড়ি অপবিত্র হয়েছে, এই অপবাদ দিয়ে ক্রুদ্ধ গাড়োয়ান তৎক্ষণাৎ দুই ভাইকে গাড়ি থেকে ফেলে দেন মাটিতে। অনেক অনুনয় বিনয়ের পর
গাড়োয়ান রাজি হয় তাদেরকে পৌঁছে দিতে। তবে শর্ত ছিল দুটি: এক, তাদেরকে ভাড়া দ্বিগুণ দিতে হবে; দুই, তাদেরকে গাড়ি চালিয়ে যেতে হবে। গাড়োয়ান অছুত মাহার ছেলেদের সাথে একই গাড়িতে যেতে পারবে না, তাই তিনি হেঁটে হেঁটে গাড়ির সঙ্গে যাবেন। পরে অবশ্য বিধান অনুসারে গাড়িটিকে পবিত্র করে নেবেন তিনি। পথ ছিল অনেকটাই দীর্ঘ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুই ভাই পথে কারোর কোনো সহযোগিতা পাননি। পরবর্তীকালে নানান শাস্ত্র পাঠ করে আম্বেদকর জানতে পারেন যে মাহারেরা আসলে প্রাচীন ভারতীয় বৌদ্ধ। একটা সময় বৌদ্ধ ধর্ম ত্যাগে অস্বীকার করা এই মানুষদেরকে বলপূর্বক সমাজচ্যুত করা হয়েছিল। সমাজ থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো পরবর্তীকালে অস্পৃশ্য মাহার জাতিতে পরিণত হয়েছিল। ভেবে দেখুন, ছেলেবেলায় আম্বেদকর সাহেবও যদি বাকি ছেলেদের মতো পরাজয় স্বীকার করে পড়াশোনা ত্যাগ করতেন, তাহলে ভারতবর্ষ এক অসাধারণ প্রতিভাকে হারিয়ে ফেলত। হয়তো এত সুন্দর সংবিধান আর রচিতই হতো না। বলা হয়ে উঠতো না যে ভারতবর্ষের সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। সেদিন তিনি হার মানেননি। বালক বয়সেই তিনি যে অপমান এবং অবহেলা সয়েছেন তা আমাদের কাছে কল্পনার অতীত। তার রচিত সংবিধান দ্বারাই আজ আমরা জাতি, ধর্ম, বর্ণ সকল ভেদাভেদ ভুলে ভারতবাসী হয়ে উঠতে পেরেছি। এমন এক মহান দেশপ্রেমিকের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং পবিত্র ধর্মগ্রন্থের ন্যায় রচিত ভারতবর্ষের সংবিধানের প্রতি রইল আন্তরিক সম্মান এবং মান্যতার অঙ্গীকার।